হাই আমি রূপম। এখন কথা হবে দ্য ফ্রিল্যান্সারের পার্ট 2 নিয়ে। এর আগে পার্ট 1 আমরা দেখেছি 1 থেকে 4 নম্বর অবধি এপিসোড, এখন দেখব 5 থেকে 7 নম্বর অবধি এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 45 থেকে 55 মিনিটের মধ্যে। এটা সিজন 2 নয়, এটা সিজন 1-এর পার্ট 2। এবার আমার যেটা খুব আপত্তি সেটা হচ্ছে এই যে দুটো পার্ট রিলিজ করা, হটস্টার তো করেই থাকে, এটা খুব খারাপ। আমি গতকালকেই বলছিলাম যে একটা সিনেমার মধ্যেই যখন ইন্টারমিশন 30 মিনিটের হয়, অডিয়েন্সের সমস্যা হয়, যে একটা রেস থাকে সেটা কেটে যায়। এবার একটা সিরিজ আপনি দেখবেন সিজন 1 যদি দুটো পার্ট রিলিজ করা হয় ভিউজের জন্য বেশি পরিমাণে, এটা ঠিক নয়। অডিয়েন্স যে এঙ্গেজমেন্টের সাথে শোটা দেখা শুরু করে সেটা আলটিমেটলি সেভাবে কার্যকরী হয় না। তো কেমন লাগলো পার্ট 2? তো পার্ট 1 আমার বেশ ভালো লেগেছিলো। পার্ট 1 আমার হেভি লাগেনি, তার কারণ হচ্ছে নীরজ পান্ডের এই যে একটাই ট্রুপ, সেটা আমার ভালো লাগেনি। তবে সে কিন্তু এবার একজন এজেন্টের গল্প বলেনি। এই যে দ্য ফ্রিল্যান্সার এবং নামটাকে যেরকমভাবে সে ব্যবহার করেছে, তো সেটা খুব স্মার্ট মুভ ছিল। কিন্তু প্রেজেন্টেশনে আমার মনে হচ্ছিল একই জিনিসপত্র দেখাবে, কিন্তু মজা ছিল, ইন্ট্রিগিং ভাইবসটা কিন্তু প্রত্যেকটা এপিসোডে ছিল। এবার যেহেতু আমি এর আগে পার্ট 1 রিভিউ করিনি, আমি গোটাটা একসাথেই সেটা নিয়ে কথা বলছি। তো এখানে গল্পটা যদি একটু করে বলি, এখানে দেখানো হচ্ছে এই যে দ্য ফ্রিল্যান্সার, তার নামটা কীরকমভাবে পড়লো, অর্থাৎ হচ্ছে মোহিত রায়না, যে একজন পুলিশ অফিসার ছিল, অনেস্ট অফিসার ছিল। এবার তার একজন কলিগ, তার মেয়ে, সে কীভাবে সিরিয়াতে ফাঁসলো, এবার কিভাবে এই ফ্রিল্যান্সার সে তাকে সেখান থেকে বের করে আনবে, এই এক্সট্রাকশনের গল্পই বলছে দ্য ফ্রিল্যান্সার শোটা। টোটাল 7টা এপিসোড। এর থেকে বেশি জানতে হলে হটস্টারে যাও, গিয়ে শোটা কমপ্লিট করো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই শোয়ের জন্য আমার কাছে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এর যে প্লটটা, সেটা আপনি ভাববেন প্রেডিক্টেবল এবং সেরকমভাবেই এগোয়, কিন্তু এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে যেটার জন্য আপনার কিন্তু এই শোটা দেখতে মজা লাগবে এবং সেটা সেকেন্ড এপিসোড থেকেই অডিয়েন্সকে জাস্ট বসিয়ে দেয়। কারণ আমি এই 3টে এপিসোড দেখার আগে রিভিজিট করেছিলাম, তো আমার জন্য সেটা ওয়ার্ক করেছে। প্রথম দুটো এপিসোড একটু, যতক্ষণ না ওর ব্যাক স্টোরিটা পুরোপুরি আসে গল্পে, একটু খটোমটো লাগে। বাট যখন ব্যাক স্টোরিটা চলে আসে নন লিনিয়ার ওয়েতে, আগের গল্প পরের গল্প, সেগুলো আসতে থাকে, একটা মজা থাকে, সে মজাটা অডিয়েন্স পাবে। এবং শেষের যে 3টে এপিসোড, সেখানে যেহেতু অ্যাকশন বাড়ছে, আরও থ্রিলের ডোজটা বাড়বে, তো অডিয়েন্স মজা পাবে এবং শেষে কিছু মজার এলিমেন্ট আছে যেগুলো আরও বাড়বে। তো গল্পটা অডিয়েন্সকে বসিয়ে রাখে। চিত্রনাট্য যেরকম নীরজ পান্ডের কাজে হয়ে থাকে, সেটার ক্রিয়েটার, তো সে জানে অডিয়েন্স কী কী দেখতে পছন্দ করে এবং সে সেগুলো খুব সুন্দর করে ডেলিভার করতে পারে, তো সেটা আছে। এবং দেখবেন বেবিতে একটা জায়গা রয়েছে যখন অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একজনকে থাপ্পড় মারে এবং বলে আদত হে, তো এখানেও একটা রকম জায়গা রয়েছে। মানে পার্ট 1-এ আপনারা দেখেছেন যে পরপর দুটো করে চর মারবে, তো আমি ভাবছিলাম হয়তো ওরকম একটা ডায়ালগ থাকবে, যেরকম ডায়ালগ নেই, বাট ওই যে ছোটো ছোটো মোমেন্ট, ডায়ালগস, ক্যারেক্টারাইজেশন ভালো লাগে। দ্বিতীয় হচ্ছে এখানে পারফরমেন্স, এখানে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। মোহিত রায়না খুব পাওয়ার প্যাক্ট পারফরমেন্স ডেলিভার করছে, তাকে ভালো লাগে, ক্যারেক্টারটা বিশ্বাস হয়, সে যে এতটা মানে ফিট, এরকম তার চরিত্রটা এরকম রুথলেস, তাকে যেরকম দেখানো খুব ভালো লাগে। সে তার যে ইমোশনাল যে দিকটা রয়েছে, সেটাও কিন্তু গল্পের সাথে কোথাও গিয়ে আমার মনে হয় না যে খুব জোর করে আনা হয়েছে, তার পারফরমেন্স দিয়ে আমাদেরকে সেটা কোথাও গিয়ে কনভিন্স করতে পারে। অনুপম খের খুব ভালো, তার এখানে স্ক্রিন অন টাইম নীরজ পান্ডের বাদবাকি ছবির থেকে অনেকটাই কম, বাট তবুও সে বেশ ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে বেশ ভালো। অ্যান্টাগনিস্টদের সেরকমভাবে এখানে এস্টাবলিশ করা হয়নি, যে কারণে তাদের আমাদের দেখে ভয় লাগে না বা মনে হয় না যে অ্যান্টাগনিস্টদের কী বানিয়েছে, সেরকম কাউকে স্পেস দেওয়া হয়নি। যে এখানে মেন ফিমেল প্রোটাগনিস্ট, তাকে বেশ ভালো লাগে এবং এর যা মেকিং, সেটা নীরজ পান্ডের বাদবাকি কাজগুলোর মতো। তো এর মেকিং ডিসেন্ট এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় ভালো না। তো ওভারঅল তুমি এই শোটা দেখা শুরু করো, শোটা তোমাকে এঙ্গেজ করতে পারবে এবং 3rd এপিসোড থেকে 7 নম্বর এপিসোড অবধি তুমি কিন্তু এই শোটার মধ্যে মজা পাবে। তো ওভারঅল এটা একটা বেশ বেশ ভালো সিরিজ এবং অডিয়েন্সের কোনো জায়গায় মনে হবে না এই শোটা বোর করছে, এটা কোনো জায়গাতে মনে হবে না। আর যেখানে ওর ব্যাক স্টোরিটা বলা শুরু করবে, কেন ওর নাম দ্য ফ্রিল্যান্সার, ও কিসের জন্য কাজ করে, কি ওর কাজ করার প্রসেস, ও কিভাবে তৈরি হয়েছে, সেখান থেকে এই শোটা দেখার কিন্তু মজা অডিয়েন্সের চলে আসবে এবং শেষের 3টে এপিসোড সত্যি আরও বেটার হয়ে যায়। এবার যদি আমরা এই সিরিজের নেগেটিভ দিক বলি, আমার যেটা নেগেটিভ মনে হয় এই শোয়ের, এই শোটা যে টেমপ্লেটে আসে না, এটা নীরজ পান্ডের খুব জানা একটা টেমপ্লেট। এবার যারা নীরজ পান্ডের কাজ দেখছে প্রতিনিয়ত এবং তারা জানে নীরজ পান্ডে কী কী এলিমেন্টস কীরকমভাবে ডেলিভার করতে পারে, তারা সেটা প্রেডিক্ট করতে পারবে। তুমি বেবিতে দেখবে ঠিক একদম এন্ড পোর্শনে
কোথায় সাসপেন্স ধরে রাখতে হবে, অডিয়েন্স বসে থাকবে ও কি ধরা পড়বে না ধরা পড়বে না, ধরা পড়বে না ধরা পড়বে না। তো এই যে অডিয়েন্সের টেনশনটাকে পরের সিন অব্দি নিয়ে যাওয়া, এটা নীরজ পান্ডে খুব ভালো করতে পারে, তার রাইটিং টিম খুব ভালো করতে পারে। এখানেও সেটা রয়েছে, কিন্তু এটা সেই ছবিগুলোর মতো অত কার্যকরী হয় না টেনশনটা কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় খুব সুন্দর করে হয়। এবং যারা গোটা এই শোটা দেখবে তাদের প্রথম দুটো এপিসোডে একটু দুর্বল মনে হবে, কিন্তু 3-4 তারপরে আপনার গতি ধরে নেবে। আর এই যে প্রসেসটা দুটো পার্টে আনা, এটা তো আমি মানে একদমই সমর্থন করি না। এখানে মেয়েটার যে ক্যারেক্টারটা, তার যেরকম কষ্টটা দেখিয়েছে সেটা ভালো, সেটা ঠিক আছে, কিন্তু যারা এরকম ধরনের বহু কাজ দেখেছো দেখবে যে তারা না যেরকমভাবে সাফার করে ওটা খুব ভয়াবহ হয়, বা সেটা আমাদেরকেই যেন হন্ট করে বেড়ায়। এই শোতে কিন্তু সেরকম ফিল হয় না। তার যে ইমোশনাল অ্যাঙ্গেলটা রয়েছে, তার ভেঙে পড়া যেটা রয়েছে, সেটা আমাদের অতটাও মানে ভাবায় না বা অতটাও আমাদের কষ্ট দেয় না। কিন্তু শোটা যেহেতু খুব ফাস্ট মুভ হচ্ছে, আমরা হয়তো অত কিছু ভাবি না। তবে সেই জায়গাটা আরও জোরদার হতে পারত। তার হাজব্যান্ডের যে ক্যারেক্টার বা এই যে এতগুলো চরিত্র যেরকমভাবে দাঁড় করানো হয়েছে, সেই চরিত্রগুলো আরও বেটার হতে পারতো, বা তাদেরকে আরও বেশি ভয়াবহ করা যেতে পারতো। একটা পোর্শন রয়েছে যখন প্রথম ওই মহিলার সাথে ইন্টারাকশন হয় মোহিত রায়নার, সে বলে এই পরিবারের সাথে ওর কীরকমভাবে দেখা হয়েছিল, ওটা না খুব যেন বোকা বোকাভাবে জিনিসটা করা হয়েছে। ওখানে একটা দুটো মিটিং হবে, বিষয়গুলোকে আরও এই যে ব্রেন ওয়াশটা কীরকমভাবে হয় সেগুলোর মধ্যে আমার মনে হয় আরও আলোকপাত করা উচিত ছিল, সেগুলোকে আরও ডেপথে গিয়ে ইন ডিটেলে দেখানো উচিত ছিল, যেখানে ওপর দিয়ে দেখানো হয়েছে। এবং সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে একটা জায়গা রয়েছে, তুমি দেখবে অল ইজ ওয়েলে ডিং 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 এরকম একটা বিট পড়ে, যেটা এখানে পড়ছে। ফলে এখানে ওই যে থ্রিলিং ভাইবসটা বা একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন, সেটা দেখে আমাদের মজা লাগবে, সেই জিনিসটা কিছু কিছু জায়গায় তৈরি হয় না। বাট ওভারঅল এই শোটা ডেফিনেটলি খুব ভালো একটা সিরিজ, তোমরা দেখো। এর অ্যাকশন ভালো, এর প্লট ভালো, প্রেজেন্টেশন ভালো, এবং ক্লাইম্যাক্সটা অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারে। এবং এমনভাবে ওরা শেষ করেনি যে দুটো পার্টে অডিয়েন্স দেখছে তাও গল্পটা শেষ হলো না, গল্পটা শেষ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, তারা সিজন 2 এর হিন্টও দেয়, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এবার একটা শেষে আমি কথা বলবো যেটা আমি এতক্ষণ বলিনি, সেটা হচ্ছে এর এন্ডে একটা পোর্শন রয়েছে যেটা পুরো হুবহু একটা বাংলা ছবি চেঙ্গিজের মতো। এবার আমি বলি কেন আমি চেঙ্গিজের নামটা এখানে নিলাম, কেন এই পুরোপুরি জিনিসটা বলছি। চেঙ্গিজের রাইটারের মধ্যে অন্যতম নীরজ পান্ডে, এবং এই যে শোটা তার ক্রিয়েটার নীরজ পান্ডে, এবং দুটোর যে ওই ট্রুপটা, ওই যে মেন পয়েন্টটা, সেটা হুবহু এক। তো এসে কেসে চলেগা স্যার জি, আমরা সেটা দেখে নিয়েছি। তো সেটা যখন থেকে আসছে অনেকে হয়তো সেটা প্রেডিক্ট করতে পারবে না, কিন্তু বোঝা হয়ে গেছে এটাকেও কীরকমভাবে প্লেস করবে। এবং যখন সিনটা আসলো, আমি খালি দেখতে চাই যারা চেঙ্গিজ যখন এসেছিল ওই সিনটাকে মার্ক করে ওটাকে ক্রিটিসাইজ করেছিল, তারা আজকে কি বলে, আমি এটা দেখতে চাই। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ডিজনি প্লাস হটস্টারের দ্য ফ্রিল্যান্সার নিয়ে কথা বললাম। তোমাদের রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, সে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।